সুপ্রিয় বন্ধুরা, শুভেচ্ছা নেবেন। তো গত পর্বে আমরা দেখেছি কিভাবে HTML এর মাধ্যমে আপনি টেবিল ক্রিয়েট করতে পারেন, টেবিলের মাধ্যমে আপনি ডাটাগুলো আপনার সাজাতে পারেন। তো এই পর্বে দেখব কিভাবে আর HTML এর কোডিং এর মাধ্যমে আপনি একটা ফর্ম তৈরি করতে পারেন, অর্থাৎ আমরা যে লগইন ফর্ম দেখি, মানে আপনার রেজিস্ট্রেশন ফর্ম দেখি, ওই ফর্মগুলো কিভাবে ক্রিয়েট করবেন এটা দেখবে HTML এর মাধ্যমে। তো আসুন, ফর্ম তৈরির জন্য আমাদের সর্বপ্রথম যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ফর্ম ট্যাগ। তো ফর্ম ট্যাগটা আমরা নিলাম। তো ফর্মের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করতে পারি, অ্যাকশন দিতে পারি, অর্থাৎ আপনি এই ফর্মটা আপনার কোন পেজে কাজ করবে এই অ্যাকশনটা আমরা এখানে দিতে পারি। তো এটা আমরা এখন ইউজ করবো না, এটা আপনার পিএসপির কাজ। তো আরেকটা দিতে পারি আপনার এখানে মেথড, মেথড ইউজ করতে পারি। সেম এটাও আপনার এখানে কোন মেথড কাজ করবে, পিএসপির ক্ষেত্রে আপনার অনেকগুলো মেথড আছে, ওই মেথডগুলো আমরা এখানে বসাতে পারি। তো এটা এখন না, এটা আপনার পিএসপি ক্লাসে দেখবেন। তো এখন আমরা যেটা দেখব, ফর্মের ক্ষেত্রে আমরা ইউজার থেকে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য, অর্থাৎ তাদের নাম নেওয়ার জন্য, তাদের মোবাইল নাম্বার নেওয়ার জন্য যে খালি ঘরটা দেখি, ওই ঘরটা আমরা নিব। তো এই ঘরে নেওয়ার জন্য আমাদের একটা ট্যাগ ইউজ করতে হয়, যেটা হচ্ছে আপনার ইনপুট ট্যাগ। তো আমরা ঘর নেওয়ার আগে একটা লেখালেখি দেখে নেব। যেমন আমরা চাচ্ছি আপনার ফার্স্ট নেমটা নিব। তো ফার্স্ট নেম, তো তারপর আমরা এখানে একটা ইনপুট বক্স নিব, ইনপুট বক্স। তো ইনপুট বক্স নেওয়ার ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফিল্ড, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে আপনার নেম। টাইপের ক্ষেত্রে দিব আমরা আমাদের ইনপুটটা কি টাইপের দিব, অর্থাৎ লেখা দিব, অর্থাৎ কি ওয়ার্ডগুলো দিব, টেক্সট, নাকি আপনার নাম্বার দিব বা ডিজিট দিব, যেটাই দিই। তো আমরা এখানে এখানে অ্যাসাইন করে দিতে হবে আপনি এখানে কি দিচ্ছেন। তো আমরা যেহেতু ফার্স্ট নেম নিচ্ছি, অর্থাৎ টেক্সট নিচ্ছি, তো আমরা এখানে টেক্সট দিব, টেক্সট। আর নেম, আপনার যে ঘরটা নিচ্ছেন ইনপুট বক্স, এই বক্সের একটা নাম লাগে। নামটা আপনার পিএসপিতে আপনার ডাটাবেজের সাথে মানে ডাটাবেজের মধ্যে কানেক্ট দেওয়ার জন্য এই নামটা ধরে আপনি কল করবেন। তো এটা এখনও পরে দেখাবো। তো না, একটা নাম দিয়ে দিই আমরা, তাহলে আমাদের সিএসএস এর কাজ করতে সুবিধা হবে, তার অন্যান্য কাজগুলো করতে সুবিধা হবে। তো আমরা নামের ক্ষেত্রে যে কোনো একটা নাম দিই। তো ফার্স্ট টাইম যেহেতু, তাহলে আমরা এফ নেমটা ইউজ করি, এফ নেম। তো আমরা আরেকটা দিতে পারি, যেমন এখানে আমরা লাস্ট নেম, সেম এটার ক্ষেত্রে আমরা একটা ইনপুট নিব। তো এখানেও আমরা সেম এটার মতো টেক্সট লিখব। আর এখানে আমরা লাস্ট নেম যেহেতু এল নেম ইউজ করলাম। তো আসুন আমরা সেভ করে ব্রাউজারে দেখি আমাদের এটা কেমন দেখায়। তো আমরা আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি। রিফ্রেশ করে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দুইটা ইনপুট বক্স দেখাচ্ছে। তো আমরা যদি এখানে একটা ব্রেক ইউজ করি, তো বিআর ট্যাগটা ইউজ করি, তো সেভ করে এখন দিলে আমাদের লেখাগুলো পরপর দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি একটা সাবমিট বক্স থাকবে, আমাদের লেখাগুলো লিখে সাবমিট করার জন্য একটা বক্স তৈরি করব। তো এই ক্ষেত্রে আমাদের ফর্মের ভিতরে, তো এখানে আমরা আরেকটা ইনপুট বক্স নিব, ইনপুট। তো এখানে আমরা টাইপ দিব সাবমিট। আমরা এর আগে দিয়েছি টেক্সট, অর্থাৎ এটা আমাদের লেখাটা নেয়ার জন্য একটা বক্স দিয়েছে। তো আমরা এখানে টাইপটা দিব সাবমিট, অর্থাৎ এটা সাবমিট করার জন্য একটা ফিল্ড দিবে আমাকে, সাবমিট। তো সাবমিটের ক্ষেত্রে আমরা এখানে আমাদের যে নামটা আছে, আমাদের বক্সের নামটা দিব। তো এখানে আমরা সাবমিট লিখতে পারি, সেম। আর আমাদের এখন যে কাজটা করব, আমরা একটা ভ্যালু নিব, অর্থাৎ আমরা যে বক্সটা নিচ্ছি এই বক্সের ভিতরে একটা নাম থাকবে। আমরা যে নামটা, অর্থাৎ এখানে আপনি সাবমিট ইউজ করতে পারেন, দেন লগ ইন ইউজ করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো আমরা এখানে সাবমিট দিই, সাবমিট ইউজ করি। তো আসলে আমরা আমাদের ইয়েটা রিফ্রেশ করে দেখি, দেখতে পাচ্ছি এখানে একটা সাবমিট ইউজ করছে। তো আমরা যদি এখানে একটা ব্রেক ইউজ করি সেম আগের মতো, আর এখানে আমরা যদি সাবমিটের জায়গায় আমরা যদি লগ ইন দিই, আপনাদের জাস্ট লেখাটা একটু বোঝানোর জন্য চেঞ্জ করে দিচ্ছি, লগ ইন ইউজ করি। তো আমরা যখন সেভ করে ব্রাউজারটা আমাদের রিফ্রেশ করি, তো দেখতে পাচ্ছেন এখানে লগ ইন হয়ে গিয়েছে, লেখাটা আগে ছিল সাবমিট, এখন হচ্ছে লগ ইন। তো এইভাবে আপনি আপনার ফর্মটা তৈরি করতে পারবেন। তো সেম যদি এখানে আমরা আগের মতো দিয়ে দিই, তো এখানে সাবমিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ফর্মগুলো তৈরি করবেন আর কি।
আপনার এখানে আরও অনেকগুলো ফিল্ড ইউজ করতে পারেন আপনি আপনি ইচ্ছা মতো আপনার রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করবেন, এইচটিএমএল সরি মানে লগইন ফর্ম তৈরি করবেন। তো আজ এই পর্যন্তই। আমরা আগামী পর্বে দেখব কিভাবে আপনার এইচটিএমএল এর মাধ্যমে আপনার অডিও গান আপনারা কিভাবে লিঙ্ক করেন, অর্থাৎ আমাদের একটা এইচটিএমএল পেজের ভিতরে আমরা কিভাবে অডিও গানগুলো অ্যাড করব তা দেখব। তো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।